আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশির ঘুম যাতে আর না ভাঙে তার ব্যবস্থা করুন ডক্টর। ওকে শেষ করে দিন। একবার তো মধুবনী ম্যাডামকে জানানো উচিত হচ্ছেটা কি এখানে। কিন্তু সাক্ষ্যজিৎ যেভাবে চেপে ধরেছে এখন তো আর ফোন করা যাবে না। না, আগে বেসিক ট্রিটমেন্টটা দিয়ে দেওয়াই বেটার। নার্স, পেশেন্টের স্টমাক ওয়াশ করাতে হবে, ব্যবস্থা করুন কুইক। বলছি আরশি কোন দিক? আরশি 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 কি করলি বল? এটা কতবার বারণ করলাম, তাও জেদ করে কেন ওষুধগুলো খেলি? তোর কিছু একটা হয়ে গেলে আমি বাবা মাকে কি বলবো? কি রে কাকু দিদি, শান্ত হ, শান্ত হ। তুই এমন কথা মুখে আনিস না। হাসি দিদির কিচ্ছু হবে না, ভগবান আছেন, তিনি ওকে কিচ্ছু হতে দেবেন না। তুই শান্ত হ, ঠিক হয়ে যাবে। আপনারা প্লিজ এখানে কাওয়াজ করবেন না, বাইরে গিয়ে ওয়েট করুন প্লিজ। কাকুই চলো আমরা বাইরে যাই। মা বাইরে চলো, উনি আছেন, বাবলু আছে, সব ঠিক থাকবে। চলো 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 কাকুই চলো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, তোমরা যাও। কাকুই আরশি দিদি কেন যে এমন করতে গেল? মধুবনী যা করেছে, কিন্তু ওকে ভুল প্রমাণ করতে গিয়ে কেউ নিজের মৃত্যু এভাবে ডেকে আনে। আমি এমনি করেনি জানো, দিনের পর দিন কষ্ট সহ্য করে বুক বুঝে থেকেছে, কাউকে কিচ্ছু বলেনি। কিন্তু আমি তো দিদিও আমার কাছে লুকাতে পারিনি জানো। ও ধীরে ধীরে একসাথে থাকতে থাকতে সাক্ষ্য তাকে ভালোবেসে ফেলেছে। আর তাই সাক্ষ্য তাকে ওই মধুবনীর কাছে দিনের পর দিন ঠকতে দেখে, কষ্ট পেতে দেখে আমার মন সহ্য করতে পারিনি ঠাম্মি। কি বললি দিদি ভাই? আরশি দিদি দাদু ভাইকে ভালোবেসে ফেলেছে? ওরে ওরে, এটাই তো আমি চেয়েছিলাম, এটাই। আর তাই হয়েছে। ঠাকুর ঠাকুর, তুমি তোমার ভক্তকে বাঁচাও ঠাকুর। ওর জ্ঞান ফিরিয়ে দাও, ওকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। জানি না তুমি যা সন্দেহ করেছিলে তার কতটা সত্যি। বাবা ঠিকই বলেছিল, হাওয়ায় কথা বলার মেয়ে তো তুমি নও। কিন্তু এদিকে মধুবনীকে এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আমি নিজে দেখেছি, আজ তোমাকেও দেখছি। কাকে বিশ্বাস করব, তোমাকে না মধুবনীকে? আমি কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না। তবে এই হাসপাতালের ডাক্তারকে নিয়ে তুমি অনেকবার আমায় তোমার সন্দেহের কথা বলেছিলে, সেটা কি ঠিক? কি করব আমি এখন, কি করব? আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। হ্যালো সুস্মিতজি, বলছি ইমিডিয়েটলি একটা হেল্প লাগবে, খুব আর্জেন্ট। নার্স বলছি, আমার একটা এমার্জেন্সি কল এসে গেছে, আমি একটু রিসিভ করেই আসছি। আপনি প্লিজ পেশেন্টের পাশে থাকুন।
বেপরোয়া কেউ হয়? কেন আরশি, কেন কেন তুমি নিজের জীবনটাকে নিয়ে এত বড় একটা ঝুঁকি নিয়ে ফেললে? হ্যাঁ মধুবনী বলো। সাকুয়া নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে হসপিটালে। হ্যাঁ, কন্ডিশন কিন্তু খুব খারাপ। আমি স্টমাক ওয়াশের ব্যবস্থা করে দিয়েছি। যে আপদ নিজে থেকে বিদায় হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাঁচিয়ে তোলার এত কিসের তাগিদ বলুন তো আপনার? মানে তুমি কি বলতে চাইছো? কি চাইছো তুমি? আরশির ঘুম যাতে আর না ভাঙে তার ব্যবস্থা করুন ডক্টর। ওকে শেষ করে দিন। দেখুন, এর চেয়ে বড় সুযোগ আমরা আর পাবো না। আমি ওকে আমার চোখের সামনে তর্পে তর্পে মরতে দেখতে চাই। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু এতে তো রিস্ক আছে। আর আমার মেডিকেল লাইসেন্স, আমার ক্যারিয়ার। সেটা ধরা পড়লে? আপনি তো ডক্টর, মানুষের শরীরের সবকিছু আপনি জানেন। এটার প্রতি নিশ্চয়ই আমি দেবো না। এটা তো আপনাকে উপায় বের করতে হবে। আপনি উপায় বের করুন যাতে কেউ ধরা না পড়ে। না আপনি না আমি। দেখুন, ভয় পাবেন না, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি টাকা দিয়ে সবটা পুষিয়ে দেবো। ওকে, সব কাজ হয়ে যাবে। ডক্টর, কি হচ্ছে? অনেকক্ষণ তো দেখলাম, ও তো কোনো রেসপন্সই করছে না। নেক্সট স্টেপ কি? আপনারা তো এখনো ঠিক করে ট্রিটমেন্টই শুরু করেননি ওর। ইটস অ্যান এমার্জেন্সি, কেন বুঝতে পারছেন না? আমি সব বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, সেই জন্যই তো আমি ফোনে আমার এক সিনিয়রের সঙ্গে কনসাল্ট করলাম। উনি বললেন আরশির স্টমাক ওয়াশ করানোর আগে একটা ইনজেকশন দিতে, যেটা আরশির লিভারটাকে প্রোটেক্ট করবে। তারপর না হয় ওয়াশ করা যাবে। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন প্লিজ। মধুবনী ম্যাডাম, যে ইনজেকশনটা দিচ্ছি তাতে নিশ্চিন্তে থাকুন। এই মহিলার আর ফেরার কোনো আশা নেই। হার্ট ফেল করে এখানেই কাল, অথচ কেউ ধরতেই পারবে না। নর্মাল হার্ট ফেলের কজ আসবে পোস্টমর্টেমে। এক্সকিউজ মি,